আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকে শুক্রবার, ডিউটিতে যাবো, একটু পরে কাজে যাবো। তো আমাদের রুমে গ্যাস শেষ, তো এখন যাইতেছি। আমি কালকে রান্না করছিলাম ডাইল আর আলু ভর্তা, ওটা আর খাইতে পারি নাই। তো ওটা যে আমরা টেমনি রয়েছে, আমি হোটেলে যাইতেছি ভাত কিনতে। বাংলাদেশ হোটেল সামনেই। তো দেখি যা দুটো ভাত কিনে নিয়ে আসবো, খায় তারপর গো কাজে। চলন হোটেলটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হোটেলে ঘুরছি, হোটেল হোটেল হোটেল। আসসালামু আলাইকুম। ভাত দেন 3 টাকার, শুধু পার্সেল। হ্যাঁ, কি অবস্থা দেশি ভাই? 3 টাকার একটা ভাত দেন, শুধু ভাত পার্সেল। 3 টাকা। বাস খালাস। আরেকটা কথা কল লেগে এলাম, আপনারা আবার মনে করেন না যে 3 টাকার ভাত। ঠিক আছে, এটা বাংলাদেশি 3 টাকা না, ঠিক আছে, সৌদি আরব 3 রিয়াল। বাংলাদেশি টাকা কত আহে? 30 করে ধরলে তো 90 টাকা, তারপর কিছু প্লাস আছে। তো যাই হোক, একটু মজা করলাম। এই জায়গায় 120 টাকা যদি হিসাব করেন, 3 প্লেট দিল ছোটো ছোটো। তো যাই হোক, ছোটো ছোটো যদি পারি একলা খাই ফেলামো, নাহলে আরেকজন লয়ে খাবো, কিন্তু ফালানি যাব না। ঠিক আছে, তো দেখি ডাইলার আলু ভর্তা টেস্ট আছে না গেছে না নষ্ট হয়েছে, আমি নিজেও জানি না। নাহলে পরে আবার বিপদে পড়বো, আবার যা হোটেলে খাইতে হইব। তো কিছু করার নাই, যাই আগে খায় নি, পেট বাঁচাই লইস, খিদা লাগছে অনেক। তো মুরগির তরকারি তো কিনে নিয়ে আইছি, খাওয়া দাওয়া করছি। বাইর থেকে কল দিছিল, কথা কইছি। তো তখন ওই নষ্ট খাবারগুলো প্যাকেটিং করতেছিলাম পলিথিনে বইয়ের আর কি, ফালানির লেগে। তো তারপর আর কি ফালায় টালায় দিলাম। তো যে কারণে গাড়িতে বই ভিডিও করতেছি, কাজে যেতেছি এখন। তো কালকে যখন কাজে গেছিলাম, মেট্রোতে গেছিলাম। তো মেট্রো তো আমি অলরেডি শর্ট ভিডিও দিছি একটা আমার চ্যানেলে। তো মেট্রোতে কালকে যাওয়ার পরে আমি হারাই গেছিলাম বলতে, আমি পরের স্টেশনে যা নামছি। আমার পরে হয়েছে কি, ওই আর কি আমি লোকেশন, আমার ফোনে এমবি আছে, লোকেশন যখন দেখছি হায়াত মলে যাবো, তো 25 মিনিট 24 মিনিট দেখাইতেছিল। মাই ফ্রেন্ড হাই হাই। তো 24-25 মিনিট দেখাইতেছিল। তো আমি ভাবছি হাইটেই চলে যাবো। তো নিচে যে কিলোমিটার লেখাটা ছিল, প্রায় 14, 15, 16 কিলো, এটা আমি খেয়াল করি না। আমি হাঁটতে থাকি। তো মোটামুটি হাঁটতে হাঁটতে অনেক দূর গেছি। যাওয়ার পরে আমার একটা জিনিস, আমি পুলিশ দেখলাম। তো পুলিশ দেখার পরে আমার মনে হয়েছে আমি তো এক্সপায়ার। পুলিশ দেখে আমি আবার ব্যাগে হাঁটা ধরছি। তো ব্যাগে হাইটা ঘুইরা রাস্তা করে ইতিমধ্যে আমি আর কি ঘাবড়াই নেই। তো আমার কথা হইতেছে যে আমি এখন একটা ট্যাক্সি নিমু। ট্যাক্সি ভাড়া চাইতেছে 20 টাকা, সর্বনিম্ন 15 টাকা হলে যাইব। তাও ওইটা যখন আমি ভাড়া চেয়েছি, তখন আমার ম্যাপে দেখা যাচ্ছে 4 কিলো। আর যখন আমি আরো পিছিয়ে ছিলাম 15 কিলো, তখন আমি লেখাটা খেয়াল করি নাই। ঠিক আছে, তো আমি হাঁটতে হাঁটতে অনেক দূর হাঁটছি আর কি। ম্যাপে যখন একটা রাস্তা দেখায়, তো এরকম লাইন, ঠিক আছে, এই কিছু মোড় থাকে ডিসপ্লে যতটুক, ঠিক আছে, অনেকগুলোই লাইন তো থাকে। তো আমি মনে মনে ভাবি যে এতটুক রাস্তা হাইটটা যাইতে বেশি 20 মিনিট লাগবো, কিন্তু আমি যে কিলোমিটারটা খেয়ালই করি নাই। ঠিক আছে, এই 2টা রাস্তা পার হইতে আবার কতক্ষণ লাগবে, দূরে গেলে 5 মিনিটে যাবো না। তো এরকম করতে করতে আমি যতই রাস্তা পাই না, হায়াত মোলার আমি পৌঁছাইতে পারি না। তো বাসা থেকে বেরিয়েছি 2:30 বাজে। 2:30 বাজে বাইরে হওয়ার পরে, সরি 2টা বাজে বেরিয়েছি, 1:57 মিনিটে। তো 1:57 মিনিটে বের হওয়ার পরে আমার হায়াত মল পৌঁছতে মনে হয় 6টা বাজছে। তার বাকি সময়টা এই 3টা ঘন্টা 4টা ঘন্টা আমি খালি হাঁটছি। তা হাঁটতে হাঁটতে এক সময় যা পৌঁছেছি, কফিলে ফোন দিছে
আর কি সৌদি যে যে কফিল উনি ফোন দিছে, ফোন দেওয়া হয়ে চিন্তা আমার কইতেছে, তো আমি কইতেছি আমি কি কয় আমি রাইট নাও হায়াতমত। তো কপিল কই তুই কই? পরে পরে আমার যে বন্ধু ছিল রফিক, ও ফোন নিয়ে কয় কিরে তুই কই? পরে আমি আর এমন এমন করলাম আমি তো হারাই গেছি গা। তো কেমনি কি কয় তুই আমার ফোন দিলি না গে, তুই হারাই গেছিস গা। পরে ও আর কি যে জায়গায় রাগ করার কথা ওই জায়গায় জলদি আয়, তুই আমার ফোন দিবি না আর কি সহানুভূতি ছিল। তো পরে একটা বুটটাই যাওয়ার পরে আমি আর কি আমার মাথা ঘুরাইতেছে খারায়। তো খারায় আমি পরে কফিলে যেয়ে দিয়েছে তুই 2টা বা যাওয়ার কথা, 3টার দিকটা, তো 3 ঘন্টা লেট। ব্যাপার কি করছিস তুই? আমি তো আর আরবি বুঝি না, ওই রফিকে বুঝে, রফিকে পরে কইছি কি জানি কইলো, পরে যে ব্যাপারটা স্বাভাবিক হয়েছে। তো কালকে কাজ করার পরে ওই যে দোকান বন্ধ করছি 12টা 15-তে, আইতে আইতে 1:30 বাজছে। আসার পরে এখন কালকে তো যেগুলা রান্না করছিলাম খাইতেও পারি নাই, কিন্তু মাগার না খাইলেও নষ্ট হয়ে গেছে অলরেডি ফালাই দিয়েছি ডাস্টবিনে, বলে দিয়ে কয়। তো এখন কি আবার যাইতেছি কাজে, দেখি আজকের দিন কেমন যায় আল্লাহ ভালো জানে। তো দেখি আবার আজকে যা হইব কালকে আপডেট করার চেষ্টা করব। তো মেলা সুন্দরই, এখন সুন্দর তো লাগে, কাজও সুন্দর, সব কিছু মিয়া মিয়া কয়েস। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার কাছে দোয়া কামনা করি, দোয়া চাই যাতে কপালটা ভালো হয় আর কি। দৌড়ের উপরে আছি অল টাইম। তো এই যে উনি, ওনার নাম হইতেছে আব্বাস। আব্বাস আমার ছোট ভাইয়ের নাম। তো দেহি আব্বাস 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 Abbas, Abbas. Your name Abbas? Is যাই হোক ইস নাম ঠিক আছে, আমি মুখ দেওয়া হয় না। তো যাই হোক from Sudani. You're from Sudan. Sudan. You're from Sudan. Yeah. তো যাই হোক যাইতেছি, যাই হোক পৌঁছাতে আরো 40 মিনিট লাগবো। দেখি রাস্তাঘাটে যা আছে দেখার মতো দেখতে থাকবো আর যাইতে থাকবো। তো আল্লাহ হাফেজ, সবাই কাছে দোয়া চাই। ভাই চশমাটা করে লোক আছে না, কোট এটা ডং করলাম আজকে।